মানুষের ইতিহাসে সাম্রাজ্য ভাঙে দুই ভাবে। একবার বাইরে থেকে তলোয়ারের আঘাত আসে, আরেকবার ভেতর থেকে জ্ঞান চর্চায় বাধা। পশ্চিম রোমান সাম্রাজ্যের কপালে দুই দুর্ভাগ্যই একসঙ্গে নেমেছিল। বাইরে বর্বরদের ঘোড়ার টাপুর টুপুর, ভিতরে করের চাপে হাঁসফাঁস করা প্রজা, দুর্নীতিতে উদরে চর্বি জমা আমলা, আর ক্ষমতার জন্য একে অপরের গলা টিপে ধরা সেনাপতি। ইতিহাসের বইয়ে আমরা সাধারণত অ্যালারিক, গাইসেরিক, অ্যাটিলা কিংবা ওডোয়াকারের নাম পড়ি, কিন্তু এরাই রোমের মাথায় শেষ কোপটি মেরেছিলেন। কিন্তু সত্যি কথা হলো, রোম তখন এমন এক বুড়ো হাতি যার দাঁত আগেই পড়ে গিয়েছিল। বর্বররা শুধু এসে দেখল দরজার কপাট আধখোলা। 110 খ্রিস্টাব্দে ভিসিগত নেতা অ্যালারিক রোম শহরে ঢুকে লুণ্ঠন চালালেন। রোমবাসী তখন বুঝল অমর নগরী কথাটা কবিদের বানানো। ভিসিগতরা ছিল জার্মানিক উপজাতি। তারা সাম্রাজ্যের সীমানায় বাস করত, রোমের সেনাবাহিনীতেও কাজ করত। কিন্তু রোমের ভিতরের ঝগড়া বিবাদ, ক্ষমতার লড়াই আর প্রশাসনিক অস্থিরতা দেখে তারা বুঝে গেল এই বাড়ির মালিক এখন বেশ অসুস্থ। ফলে তারা দরজা ভেঙে নয়, প্রায় ঠেলে ঢুকলো। তারপর এলো ভ্যান্ডালরা। 455 সালে গাইসেরিকের নেতৃত্বে উত্তর আফ্রিকা থেকে এসে রোম শহর এমনভাবে লুট করল যে আজও ভ্যান্ডালিজম মানে ধ্বংসাত্মক বর্বরতা। মজার কথা, মানুষ শব্দটা মনে রেখেছে, কিন্তু ইতিহাসের শিক্ষাটা ভুলে গেছে। সভ্যতা ভাঙতে বর্বর লাগে ঠিকই, কিন্তু বর্বরের জন্য আগে দরজা খুলে দেয় সভ্যতার নিজের বোকামি। অস্ট্রোগথরা এলো, থিওডোরিক ইতালিতে ক্ষমতা নিলেন। হানদের নেতা অ্যাটিলা 452 সালে ইতালি আক্রমণ করে সাম্রাজ্যের অর্থনীতি আর সামরিক শক্তির পাঁজর ভেঙে দিলেন। আর 476 সালে হারুলি নেতা ওডোয়াকার শেষ পশ্চিম রোমান সম্রাট রোমুলাস আগাস্টুলাসকে সরিয়ে দিলেন। ইতিহাস বই এই ঘটনাকেই পশ্চিম রোমান সাম্রাজ্যের আনুষ্ঠানিক পতন বলে, যেন হাজার বছরের সাম্রাজ্য একটা অফিসের চাকুরিচ্যুতির নোটিশে শেষ হয়ে গেল। কিন্তু রোমের সবচেয়ে ভয়াবহ ক্ষতি হয়েছিল আর এক জায়গায়। গ্রন্থাগার ধ্বংস হলো, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ল, জ্ঞান সংরক্ষণের ক্ষমতা হারিয়ে গেল। ইউরোপ ঢুকে পড়ল এক অন্ধকার যুগে। জ্ঞান তখন এত দুষ্প্রাপ্য হয়ে গেল যে বই পড়তে জানে এমন লোককে প্রায় জাদুকর মনে করা হতো। আজ অ্যাডাম সারোয়ার দ্য আটলান্টিকে লিখছেন, আমেরিকাও নাকি সেই একই পথে হাঁটছে। পার্থক্য শুধু একটাই, রোমের ধ্বংসকারীরা জ্ঞানের ক্ষতি করেছিল অনেকটা অজান্তে, কিন্তু ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ হলো এখানে আক্রমণটা ইচ্ছাকৃত। উদ্দেশ্য তথ্য নিয়ন্ত্রণ করা, এমন সত্যকে চেপে ধরা যা সরকার ও ক্ষমতাবানদের গায়ে চুলকানি ধরায়। আমেরিকার কলেজ বিশ্ববিদ্যালয়গুলো একসময় ছিল নতুন আইডিয়ার কারখানা। এখন সেগুলোকে এমনভাবে চেপে ধরা হচ্ছে যেন বিশ্ববিদ্যালয় নয়, এক একটি বিদ্রোহী দুর্গ। ফেডারেল তহবিল বন্ধের হুমকি এখন এমন এক চাবুক যা দিয়ে প্রতিষ্ঠানগুলোকে মতাদর্শের লাইনে দাঁড় করানো হচ্ছে। কর্নেল বিশ্ববিদ্যালয় হারিয়েছে $100 কোটি বেশি। প্রিন্সটনের কপাল থেকে গেছে $21 কোটি। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়, যাদের গবেষণার উপর আধুনিক চিকিৎসা বিজ্ঞান অনেকখানি দাঁড়িয়ে, তারা হারিয়েছে $80 কোটি গ্র্যান্ট। এর ফল, গবেষণা থেমে যাচ্ছে, চাকরি কমছে, মা শিশু স্বাস্থ্য প্রকল্প বন্ধ হচ্ছে, মোজাম্বিকে মশারি বিতরণ পর্যন্ত আটকে যাচ্ছে। যেন একদল লোক আগুন নেভানোর পাইপ কেটে দিয়ে বলছে, দেখো আগুন কমে গেছে।